আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। এটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়। মাছের ডিমের কারি। তো এখানে আমি মাছের ডিম নিয়েছি, একটা মাছের অর্ধেকটা ডিম নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের ডিমও নিতে পারেন, কাতলা মাছের ডিমও নিতে পারেন। তো প্রথমে ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পরিষ্কার করার পর ধুয়ে নিলে ডিম অনেকটাই চলে যাবে পানির সাথে। এজন্য আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর যে এরকম ময়লা থাকে, চর্বি থাকে, তেল চর্বি এরকম উঠিয়ে ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু গালিয়ে নিতে হবে, যাতে দলা দলা অংশ না থাকে। তো গালিয়ে নেওয়ার পর এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে এখন এই ডিম তেলে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য এখানে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম আর এভাবে একটু ছড়িয়ে দিলাম, কারণ ডিম ছড়িয়ে ভেজে নিব। তেল ছড়িয়ে নিলে তাহলে আর পুড়া লাগবে না, ভালোভাবে ভাজা হবে। তো মেখে নেওয়া সম্পূর্ণ ডিম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে পাতলা হয়। যত পাতলা হবে খেতে ততই ভালো হবে। রান্নার সময় ভিতরে তেল মশলা ভালোভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। তো যদি মোটা হয় ভিতরে মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। তো এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এখন ঢাকনাটা খুলে নিলাম আর এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিলে ভিতরে মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে। তো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। টুকরো করে নেওয়ার পর এখন আমি দুই পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখানে আর আলাদা করে তেল দিতে হবে না, তেল দিয়ে ছাড়াই এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠ ভেজে নিব। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো ওই একই প্যানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখন একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রাখা একটা আলু দিয়ে দিলাম। আলু এখন তেলে একটু ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে, যাতে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে। এভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিয়ে এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, তাহলে একটু বেশি মাখা মাখা হবে। তো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো এরপর একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি গুঁড়া মশলা দিব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ থেকে একটু বেশি ধনে গুঁড়া আর অল্প একটু লবণ। এখানে লবণের পরিমাণ কম দিতে হবে, কারণ মাছের ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম। তো একটু কষিয়ে নেওয়ার পর একটু 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু পানি দিলাম। পানি দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে ডিমের কারি খেতে ততটাই মজা হবে। তো কষানোর পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিম আর আলু নিয়ে নিলাম। নিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ছাড়াই, পানি ছাড়াই এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে দিব। 4 থেকে 5 মিনিটের মতো এখন আমি রান্না করে নিব। তো 4-5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো এখন এখানে আমি 3-4টি কাঁচামরিচ ফালি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চুলার আঁচটা একদম লোতে করে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট।
এতে করে কাঁচামরিচের ফ্লেভারও বের হবে, জালটাও বের হবে, আর গরম গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ডিম কারি একদম রেডি। এটা খেতে খুবই টেস্টি হয়। আমি যেভাবে রান্না করলাম বাসায় একবার হলেও এই সহজ রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।